হাই ফ্রেন্ডস, শীতকাল চলে এসছে, তাই আমরাও চলে এসেছি আপনাদের কাছে দুধ চিতই বা আজকে পিঠে বা সাজের পিঠে কী করে তৈরি করা হয় সেটা দেখানোর জন্য। প্রথমে আমরা চালটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি এবং সেটার কতটা পাতলা হবে সেটাকে মেজার করে নিতে হবে বারবার এরকমভাবে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে। এবার তার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করা হয়েছে। কয়লার উনুনেতে সাজ বসানো হয়েছে, যাদের বাড়িতে সাজ নেই তারা কড়াইতেও করতে পারেন। তারপর এর মধ্যে এইভাবে অয়েল ব্রাশ করে দেওয়া হলো। এরপরে প্রত্যেকটা সাজের মধ্যে পরিমাণ মতো চাল গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপরে এটাকে খুব ভালো করে এয়ার টাইট করে রেখে দেওয়া হবে 4 থেকে 5 মিনিট। প্রথম দিকে একটু টাইম লাগছিল এটা হতে, তারপরে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাচ্ছিল পিঠেগুলো। দেখুন কি সুন্দর হয়ে যাচ্ছে পিঠেগুলো। এটাকে আপনারা দুধের মধ্যে দিয়ে খেতে পারবেন বা নর্মাল এই সময় যে ঝোলা নলেন গুড় পাওয়া যায় সেই গুড়ের মধ্যেও আপনারা দিয়ে এটাকে খেতে পারবেন। দেখুন সুন্দরভাবে পিঠেগুলো হয়ে গেছে। এরপরে আমরা একটু বড় সাজেতে আপনাদের করে দেখাচ্ছি। এটাতেও অয়েল ব্রাশ করে নেওয়া হয়েছে। খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়। এরপর আমরা এটা আপনাদের দেখাচ্ছি সাজের পিঠেই, কিন্তু এটা ঝাল। এটার মধ্যে আমরা লঙ্কা আর ধনেপাতা দিয়ে করেছি। এটা খুবই সুন্দর খেতে হয়েছিল। সেম প্রসেস, ওরকমভাবে চাপা দিয়ে দিয়েই করতে হবে। হয়ে গেছে আমাদের ঝাল সাজের পিঠে। এটা একটু নতুন ধরনেরই, সাধারণত সাজের পিঠে এরকম ঝাল টাল দিয়ে করা হয় না, তবে আমরা খাই, আমাদের ভালোই লাগে। আপনাদেরও বলবো আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরও আশা করি এই ঝাল সাজের পিঠে খুব ভালো লাগবে। এটাকে অবশ্যই আপনারা গুড় দিয়ে খাবেন। দেখুন ঝাল সাজের পিঠে হয়ে গেছে। এটা আমরা এরকম ঝোলা নলেন গুড় দিয়ে আমরা খেয়েছিলাম। সুন্দর স্পঞ্জি হয়েছে এবং দেখুন ধোঁয়া বেরোচ্ছে পুরো গরম গরম। এরপরে এরকম ফুটন্ত দুধ, তার মধ্যে আমাদের গুড় অ্যাড করা হয়েছে। এরপরে ওই গরম দুধের মধ্যেই আমাদের যে পিঠেগুলো তৈরি করা হয়েছিল সেই পিঠেগুলো দিয়ে দেওয়া হলো। গরম দুধে গরম গরম পিঠে দিলে সবথেকে ভালোভাবে হবে এটা। যদি আপনাদের দুধ ঠান্ডা হয়ে যায় বা পিঠে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু পিঠের মধ্যে সমানভাবে দুধ ঢুকবে না, সেটা খেতে অতটা ভালো হবে না। দেখুন আমাদের পৌষ পার্বণে পিঠে তৈরি। আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাদের কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আপনাদের এই পিঠের রেসিপি কেমন লাগলো।